আসসালামু আলাইকুম, আমি নাহিদ। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব একজন সেলসম্যান তার কর্মক্ষেত্রে অর্থাৎ সেলস প্রফেশনে যে সকল সমস্যার সম্মুখীন হন সেই সকল সমস্যা সম্পর্কে এবং তার সমাধান সম্পর্কে আজকে আমার ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, একজন সেলসম্যান তার কর্মক্ষেত্রে অর্থাৎ সেলস প্রফেশনে যে সকল সমস্যার সম্মুখীন হন সেগুলো হলো, নাম্বার 1, অনেক ব্যক্তি রয়েছে যারা সেলস প্রফেশনে আসতে চায় না বা সেলসে আসতে দ্বিধাবোধ করেন। কেননা তারা এটা চিন্তা করেন যে আমি যদি সেলসে চাকরি করি তাহলে সেক্ষেত্রে আমাকে রাস্তায় রাস্তায় হয়তো ঘুরতে হতে পারে। তো এক্ষেত্রে আমি বলবো যে দেখুন, আপনি যদি সেলস প্রফেশনে নতুন হন বা সেলস প্রফেশনে আপনার যদি অভিজ্ঞতা না থাকে কিংবা আপনার কাস্টমার যদি আপনাকে না চিনে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে শুরুতে হাড়ভাঙা খাটুনি করা লাগবে এবং আপনাকে কাস্টমারের দ্বারে দ্বারে পৌঁছানো লাগবে। তো এক্ষেত্রে আপনি যদি একটা ভালো মার্কেট তৈরি করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার কাস্টমারগণ আপনাকে ডেকে অর্ডার দিবে বা আপনার কাস্টমারগণ আপনাকে খুঁজবে এবং অন্যান্য কোম্পানির সমূহ আপনাকে জব অফার করবে বা চাকরি অফার করবে। এরপরে নাম্বার 2 হলো, যখন নতুন একজন সেলসম্যান কোনো কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করতে যায় বা কোনো প্রোডাক্ট সেল করার জন্য অ্যাপ্রোচ করে, তখন সেক্ষেত্রে কাস্টমার সেই সেলসম্যানের কাছ থেকে প্রোডাক্ট নিতে চায় না বা কিনতে চায় না, কারণ নতুন সেলসম্যানের উপরে অনেক কাস্টমার আছে, ভরসা পায় না। তো এই পরিস্থিতিতে সেলসম্যানের করণীয় হবে কাস্টমারের ভরসা বা আস্থা অর্জন করা। তো এক্ষেত্রে সেই সেলসম্যান যদি কাস্টমারের আস্থা বা ভরসা অর্জন করতে চায় তাহলে সেক্ষেত্রে তাকে সেই কাস্টমারকে নিয়মিত ফলো আপের উপরে রাখতে হবে। এরপরে নাম্বার 3 হলো, যখন একজন সেলসম্যান সেল করা শুরু করে দেয় এবং তিনি যখন তার টিম মেম্বারদের তুলনায় বেশি সেল করেন, তখন সেক্ষেত্রে তার টিম মেম্বারগণ তার উপরে ঈর্ষা করা শুরু করে দেয় বা হিংসা করা শুরু করে দেয়। তো এই পরিস্থিতিতে বা এই ক্ষেত্রে সেই সেলসম্যানের করণীয় হবে কে কি বললো না বললো সেটা মাথায় না নেওয়া এবং মনোযোগ সহকারে তার চাকরি করা বা তার কাজ করা। তো এই পরিস্থিতিতে সেই সেলসম্যান যে কাজটা করতে পারেন সেটা হলো, তিনি কোথায় যান, তিনি কাদের নিকট প্রোডাক্ট সেল করছেন সে সম্পর্কে তার টিম মেম্বারদের সঙ্গে আলোচনা না করা। এরপরে নাম্বার 4 হলো, অনেক সময় সেলসম্যানকে তার বসের খারাপ ব্যবহার সহ্য করা লাগতে পারে কিংবা তার কাস্টমারের খারাপ আচরণ সহ্য করা লাগতে পারে, কারণ একজন মানুষের মন মানসিকতা সবসময় একরকম থাকে না। তো এই পরিস্থিতিতে সেই সেলসম্যানের করণীয় হবে ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করা। তা এই পরিস্থিতিতে যদি সেই সেলসম্যান তার বসের সঙ্গে যদি খারাপ আচরণ করে কিংবা তার কাস্টমারের সঙ্গে যদি বাকবিতণ্ডায় জড়ায়, তাহলে সেক্ষেত্রে পরিস্থিতি হিতের বিপরীতে চলে যেতে পারে। এরপরে নাম্বার 5 হলো, একজন সেলসম্যানের প্রত্যেক মাসে সেলের অ্যামাউন্ট বা সেলের পরিমাণ একরকম হয় না। কোনো মাসে সেল বেশি হয়, কোনো মাসে সেল কম হয়। তো কোনো মাসে যদি কোনো সেলসম্যানের যদি সেল কম হয় বা বিক্রয় যদি কম হয়, তো সেক্ষেত্রে সেই সেলসম্যানের করণীয় হবে কাস্টমারের ফলো আপের সংখ্যা বৃদ্ধি করা এবং নতুন নতুন কাস্টমার এর খোঁজ করা। তো এই ছিল আজকের ভিডিও। এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।